عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه প্রশংসা সেই আল্লাহর যিনি রমজানের মতো মহিমান্বিত মাস আমাদেরকে দিয়েছেন এবং সেই মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি রমজান মাসে অবতীর্ণ হওয়া পবিত্র কোরআনকে তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং রমজান মাস কিভাবে কাটাতে হবে তাও বাস্তবে সাহাবীদের নিজে আমল করে তাদেরকে শিখিয়েছেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজান মাস সমাগত। রমজান মাসকে আমরা কিভাবে প্রোডাক্টিভ বানাতে পারি, সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি এবং সত্যিকার অর্থে কাজে লাগানোর জন্য আমরা কি ধরনের কৌশল অবলম্বন করতে পারি, সে বিষয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত জুমার খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হামা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ছারখার করা, জ্বালিয়ে দেওয়া। রমজান মানুষের গুনাহকে পুড়িয়ে ছারখার করে দেয়, এই জন্য রমজানের নাম রমাদান। রমজান মাসের এত মহত্ব এবং এত শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে তার সবই বরকতময়, মহৎ এবং মহান। শুধু রমজান মাস নয়, যে রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের সমান তা নয়, বরং হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, যেই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাত যদি এত শ্রেষ্ঠ, এত মহৎ হয়, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাস যদি এত মহৎ এবং এত শ্রেষ্ঠ হয়, তাহলে যেই কিতাব অবতীর্ণ হওয়ার কারণে এগুলো এতটা বরকতমণ্ডিত, সেই কিতাব কত শ্রেষ্ঠ এবং কত মহান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ তার উপর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ তিনি পবিত্র কোরআনের ধারক এবং বাহক, যা তিনি বহন করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির অন্য সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদি পবিত্র কোরআন পেয়েছে। বা আরও যদি স্পষ্ট করে বলি যে বানু ইসরাইলেরা সূরা ফাতিহা পড়ার সুযোগ পায়নি। ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের কওম সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল ইখলাস পড়ার সুযোগ পায়নি, কিন্তু উম্মতে মুহাম্মাদি সূরা ফাতিহা পেয়েছে, সূরা বাকারা পেয়েছে, সূরা ইখলাস পেয়েছে। এগুলো পাওয়ার কারণেই তারা শ্রেষ্ঠ। যদিও তাদের হায়াত তাদের পূর্বে চলে যাওয়া মানুষদের চাইতে কম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে, অথচ পূর্বে যারা চলে গেছে তাদের হায়াত অনেক বেশি, সুতরাং তাদের আমলও অনেক বেশি হওয়ার কথা। তারপরও তাদের চেয়ে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, কেন উম্মতে মুহাম্মাদির আমলের সব দিকেই তো পবিত্র কোরআন সম্পৃক্ত। সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত ছাড়া সালাত আদায় বাতিল। তো কোরআন তেলাওয়াতের বড় অংশ হচ্ছে সূরা ফাতিহা। যে সালাতে কোরআন নাই ওই সালাতই বাতিল। মূলত মাসলা হচ্ছে সালাতে কোরআন পড়তেই হবে। তো কোরআন পড়তে গিয়ে এক নাম্বার সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ার পর আর কিছু, যে সালাতে কোরআন নাই ওই সালাতই বাতিল। তাহলে তো আপনার ইবাদতই শুরু হচ্ছে কোরআন দিয়ে। সম্মানিত উপস্থিতি, ঠিক এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব হচ্ছে এই রমজানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। রমজানের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব বর্ণনা করতে গিয়ে
সংক্ষিপ্ত দু একটি হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তো আসমানের দরজা খুলে দেওয়া এই বিষয়টা আপনার কাছে হয়তো ধর্তব্য নয়, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন যে আসমানের দরজা খুলে দেওয়া বিষয়টা কত বড়, তাহলে আপনি বুঝতে পারবেন। বর্তমান পৃথিবীতেও মানুষকে প্রতীকী সম্মান জানানো হয়। হ্যাঁ, প্রতীকী সম্মানের কিছু শিরক, কিছু বেদাত, কিন্তু তারপরও প্রতীকী হিসেবে সম্মান জানানোর ধরন আছে। কোথাও পুষ্পস্তবক, ফুল অর্পণের মাধ্যমে সম্মান জানাচ্ছে, কোথাও লাল গালিচা দিয়ে সংবর্ধনা দিচ্ছে, কোথাও গার্ড অফ অনার দিয়ে সংবর্ধনা দিচ্ছে, কোথাও তোপ বিস্ফোরণের মাধ্যমে 21 তোপের সালামি, 7 তোপের সালামি দিয়ে সম্মান দিচ্ছে। তাহলে পৃথিবীতে প্রতীকী সম্মান জানানোর বহু ধরন প্রচলিত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের আগমনে রমজানের প্রতীকী সম্মান আসমানের দরজা খুলে দেওয়ার মাধ্যমে রমজান মাসের প্রতীকী সম্মান জানানো হচ্ছে। তো আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল সৃষ্টি, আল্লাহ কি দিয়ে রমজানকে সম্মান জানাবে? আসমান আল্লাহর বিশাল সৃষ্টি, ছোটোখাটো কোনো সৃষ্টি না। আমরা যেই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর যে আসমান, আসসামা আদ-দুনিয়া, নিচের আসমান, এখন পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যের উপর গবেষণা করে এই আসমানের সীমা নির্ধারণ করতে পারেনি। সীমা নির্ধারণ বহু দূরের কথা, তারা কতটুকু আবিষ্কার করেছে এটাও তারা জানে না। তাহলে নিচের আসমানের এই মহাশূন্য যদি এত বিশাল হয়, তাহলে আসমান কত বিশাল, অন্য আসমানগুলো কত বিশাল। তাহলে প্রথমত আপনি অনুভব করেন আসমানের বিশালতা, যে আসমান কত বিশাল। দ্বিতীয়ত আপনি অনুভব করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম অতি সূক্ষ্ম। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, একজন ফেরেশতা একটা শিঙ্গা বা একটা বাঁশি যেটাতে ফু দিবে, সেটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু একটা কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ফু দাও, ফু দিবে। ওই একটা কাজের জন্য কত লক্ষ কত কোটি বছর থেকে দাঁড়িয়ে আছে, আর কত লক্ষ কত কোটি বছর দাঁড়িয়ে থাকবে। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম এতটা সূক্ষ্ম। তো আসমানের দরজা আছে এবং সেই দরজা দিয়ে প্রবেশ করা যায়, তার অসংখ্য দলিল কোরআন এবং হাদিসে আছে। মানুষের শরীরের মধ্যে রূহ দেওয়া হবে, তার জন্য নির্ধারিত ফেরেশতা, নির্ধারিত সময়। রূহ কবজ করা হবে, তার জন্য নির্ধারিত ফেরেশতা, নির্ধারিত সময়। সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী তারা রূহ কবজ করে, ওই সিস্টেম অনুযায়ী নিয়ে যায়, ওই সিস্টেম অনুযায়ী রূহ দেয়। খামখেয়ালিপনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল রাজত্বে আসমান এবং জমিনে কোনো কিছু চলে না, সব কিছু প্রি প্ল্যান্ড এবং সুচারুরূপে বাস্তবায়ন হয়। তো আসমানের দরজা আছে। আপনি মেরাজের ঘটনা পড়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে নিয়ে যাচ্ছেন, তখন আসমানের দরজা বন্ধ। জিবরাইলকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কে? তো আমি জিবরাইল, আপনার সাথে কে? অমাম মাক, আপনার সাথে কে? তো মোহাম্মদকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে? তো বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। তখন দরজা খুলে দেওয়া হচ্ছে। তাহলে প্রতিবার যখন জিবরাইল নিচে নেমে আসে, তখন অনুমতি নিয়ে, দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে গেট খুলে নিচে নামতে হয়। আবার যখন উপরে উঠে, তখন দারোয়ানের থেকে অনুমতি নিয়ে গেট খুলে উপরে উঠতে হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচালনা সিস্টেম অতি সূক্ষ্ম। অতএব আসমানের দরজা থাকবে, এটা স্বাভাবিক, এবং আসমানের দরজা ব্যবহার হয়, এটাও স্বাভাবিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল সৃষ্টির এই বিশাল দরজা পুরো 30 দিনের জন্য উন্মুক্ত রাখবেন রমজান মাসের সম্মানে। বলেন আল্লাহু আকবার। যাতে পুরো প্রকৃতি বুঝে যে হ্যাঁ, একটা বরকতময় মাস প্রবেশ করতেছে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাত সৃষ্টি অবস্থায় আছে, জাহান্নাম সৃষ্টি অবস্থায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নিজে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন, এবং জান্নাতের দরজা আছে, কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে তার সিস্টেম আছে, জান্নাতের স্তরভেদ আছে,
সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটির পার্থক্য আছে। তো এগুলো প্রত্যেকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুচারু ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন আপনাদের বেতনের গ্রেড আছে, ঠিক তেমন জান্নাতেরও গ্রেড আছে, এবং জান্নাতের ওই গ্রেড এবং ওই স্তরগুলো দরজার ভিত্তিতে নির্ধারিত হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল সৃষ্টি জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল সৃষ্টি জাহান্নাম। তো আল্লাহ রমজানকে প্রতীকী সম্মান জানাবে। দুনিয়ার মানুষ কেউ ফুল দিয়ে, কেউ গার্ড অফ অনার দিয়ে সম্মান জানাচ্ছে। এবার রমজান আসবে, তো রমজানকে সম্মান জানানো হবে। তার জন্য এই আসমান এবং জমিনের বিশাল বিশাল সৃষ্টিকে কাজে লাগানো হচ্ছে সম্মান জানাতে। একটাও ছোটোখাটো কোনো সৃষ্টি নয়, বিশাল বিশাল সৃষ্টি। একটা সৃষ্টি আসমান, একটা সৃষ্টি জান্নাত, একটা সৃষ্টি জাহান্নাম। এই বিশাল বিশাল সৃষ্টিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতীকী সম্মান জানানোর জন্য কাজে লাগাবেন। তো তার একটা কি, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর বিশাল সৃষ্টি জান্নাতের সকল দরজা এই 30 দিনের জন্য খোলা থাকবে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি জাহান্নাম। এই ভয়ঙ্কর সৃষ্টি জাহান্নামের দরজা রমজানের সম্মানে প্রতীকীভাবে 30 দিন বন্ধ রাখা হবে। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে সম্মান জানাতে কোনো কমতি রাখেননি। তার সৃষ্টি জগতের বিশাল বিশাল সৃষ্টির মাধ্যমে তিনি রমজানের সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, যাতে পুরো প্রকৃতি, পুরো পৃথিবীর মানুষ এই রমজানকে মূল্যায়ন করার জন্য উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়। রমজানের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রমজানে তিনটে এমন কাজ আছে যে কাজ মানুষের অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় তারাবির সালাত আদায় করলো, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর পেল এবং লাইলাতুল কদর জাগ্রত করার চেষ্টা করলো, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। তাহলে একই রমজানে আমরা তিনটে এমন ইবাদতের সুযোগ পাচ্ছি যার প্রত্যেকটার বিনিময় পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া। 1 রমজানে সিয়াম পালন করা, 2 রমজানে তারাবির সালাত আদায় করা, 3 রমজানে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা, লাইলাতুল কদর ইবাদত করা। 30 দিনে এমন 3টা আমল আমাদের সামনে আছে যা অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটার সাথে 2টা শর্ত যুক্ত করা আছে। নেকির আশা ঈমানের সাথে। নেকির আশা কি? নেকির আশার দ্বারা নিয়তের বিশুদ্ধতা উদ্দেশ্য। আপনারা সকলেই অবগত আছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইসলামে আমলের কবুলিয়ত নির্ভরই করে আমি কি উদ্দেশ্যে আমলটা করছি। শুধু তাই নয়, নিয়তের ত্রুটির কারণে সৎ আমল দিয়ে মানুষ জাহান্নামে যাবে, সৎ আমলের কারণে জাহান্নামে যাবে। সেই বিখ্যাত হাদিসও আপনাদের জানা আছে, যেখানে আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শহীদকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, না চুরি করার অপরাধে, না ডাকাতি করার অপরাধে, না জেনা করার অপরাধে, জিহাদ করে শহীদ হওয়ার অপরাধে, আল্লাহর রাস্তায় দান করার অপরাধে, আলেম হয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত করার অপরাধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানে এই 3 শ্রেণীর মানুষকে চুরি, ডাকাতি, জেনার অপরাধে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না। সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। সে আল্লাহর রাস্তায় দান করেছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। সে আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করে জ্ঞান শিখেছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। কেন? এই প্রত্যেকটা ভালো কাজে তাদের নিয়ত বিশুদ্ধ ছিল না। নিয়ত ছিল দুনিয়ার মানুষকে দেখানো, দুনিয়ার সম্মান কুড়ানো, দুনিয়াতে ভোট অর্জন করা, দুনিয়াতে মানুষের ভালোবাসা অর্জন করা। এক কথায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না। তাহলে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ করা হয়, সেটা যদি সৎ আমলও হয়, তাহলে সেই ভালো কাজটা জাহান্নামে যাওয়ার কারণ হয়। তাহলে এই রমজান মাসে আমরা যদি অতীতের পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার এই অফারটা রিসিভ করতে চাই, তাহলে 1 নম্বর শর্ত পূরণ করতে হবে নিয়তের বিশুদ্ধতা।
তথা বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল স্ট্যাটাস এগুলো মেনটেন করার জন্য আপনি সিয়াম রাখতেছেন। কলিগ সবাই সিয়াম আছে এই জন্য সিয়াম রাখতেছেন, ফ্রেন্ড সার্কেল সবাই সিয়াম আছে এই জন্য রাখতেছেন। এগুলো সকল নিয়ত থেকে বের হয়ে আসতে। সবাই ইফতার দিচ্ছে এই জন্য আপনি ইফতার দিচ্ছেন, এগুলো সব থেকে বের হয়ে আসতে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি সিয়াম পালন করতেছেন এবং রমাজানকে মূল্যায়ন করতেছেন। তবেই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই অফার রিসিভ করার যোগ্য বলে আপনি বিবেচিত হবেন। 2 নম্বর শর্ত হচ্ছে ঈমানান, ঈমানের সাথে। এত বিশাল অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। শর্ত দেওয়া হয়েছে 2টা। একটা, নিয়ত বিশুদ্ধ থাকতে হবে, 2 ঈমানের সাথে হতে হবে। ঈমানের সাথে মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনায় লিপ্ত হয় তখন জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোনো চোর চুরি করে, চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। তাহলে বোঝা গেল, মানুষ যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয় তখন তার অন্তরে পূর্ণাঙ্গ ঈমান বিরাজ করে না ঈমান কমে যায়? তাহলে এবার এই শর্ত পূরণ করতে হলে দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমানের সাথে মানে গুনাহবিহীন পূর্ণাঙ্গ ঈমান অবস্থায়। তো পূর্ণাঙ্গ ঈমান অবস্থায় কোনটা? গুনাহবিহীন অবস্থায়। তাহলে রমাজানের এত বড় বিশাল অফার আপনি পাবেন এই শর্ত পূরণ করলে যে আপনি গুনাহবিহীন অবস্থায় সিয়াম পালন করতেছেন। আর যদি গুনাহবিহীন অবস্থায় সিয়াম আপনার না হয় তাহলে আসলে তো আপনি সিয়ামই রাখেননি। কেননা ইসলামে সিয়ামের মূল উদ্দেশ্য না খেয়ে থাকা নয়। না খেয়ে থাকা একটা ওসিলা, মূল উদ্দেশ্য পাপ মুক্ত থাকা। তো না খেয়ে থাকলে পাপের প্রতি আগ্রহ অটোমেটিক কমে যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যখন পেট পূর্ণ করে খাদ্য গ্রহণ করে, অতিরিক্ত খায় এবং অতিরিক্ত ঘুমায়, তখন ওই শরীরের মধ্যে শয়তানের বাসা বাঁধা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আর যখন সিয়াম রাখে তখন কোষগুলো সংকুচিত হয় এবং শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায়। তাহলে মূল লক্ষ্য আপনাকে গুনাহ মুক্ত রাখা। তো গুনাহ মুক্ত রাখার একটা বড় ওসিলা হচ্ছে সিয়াম রাখা, মানে না খেয়ে থাকা। তাহলে যখন আপনি না খেয়ে থেকেও গুনাহ করছেন তখন তো আপনি মূল উদ্দেশ্যই লঙ্ঘন করছেন, মানে সিয়ামই নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমাজান মাসে গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে থাকার আর তার ক্ষুধার্ত থাকার। স্পষ্ট কথা, কেননা এটা তো মূল উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি না খেয়ে থাকবেন এটা মূল উদ্দেশ্য নয়। অন্য ধর্মের হতে পারে, উপোস থাকা হতে পারে, কিন্তু ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি গুনাহ মুক্ত থাকবেন। আপনার শাহওয়াত, অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখবেন। আর অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখা সহজ করে দিবে না খেয়ে থাকা। আর যখন ওইটা আপনি লঙ্ঘন করতেছেন তখন আসলে আপনি সিয়ামের এই যে ফজিলত, আসলে তো সিয়ামই পালন হচ্ছে না, ফজিলত তো বহু দূরের কথা, মানে ইসলামের দৃষ্টিতে সিয়ামের সঙ্গে পূর্ণ হচ্ছে না। কিন্তু আমরা যারা কালচারালি সিয়াম পালন করি, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল স্ট্যাটাস, তারা দেখবেন সিয়ামও আছে, আবার এদিকে নামাজের কোনো নামগন্ধ নাই। কত শত মানুষ রাস্তাঘাটে দেখবেন না খেয়ে আছে, নামাজের কোনো গুরুত্ব নাই। তাহলে এটা কিসের সিয়াম? এই সিয়ামের কিসের ফজিলত? এই সিয়ামের কিসের কবুলিয়াত? এই সিয়াম তো লোক দেখানো সিয়াম, আর লোক দেখানো সিয়াম তো জাহান্নামে নিয়ে যাবে। দেখবেন সিয়াম আছে, আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঠিকই তাদের চ্যাটিং, কথোপকথন, মেসেঞ্জার, গল্প সবই চলতেছে। তাহলে কিসের সিয়াম? আবার ইফতার পার্টির নামে ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ওপেন ফ্রি মিক্সিং চলতেছে। কিসের সিয়াম, কিসের ইফতার? সম্মানিত উপস্থিতি,
আমরা কিন্তু সিয়ামের আসল উদ্দেশ্যই হারিয়ে ফেলেছি। যা প্রথম যে আয়াতটা পড়েছি সে আয়াত এটাই বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের অতীতে চলে যাওয়া উম্মতের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে সিয়ামের মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই সিয়াম অনেক বড় একটা প্রশিক্ষণের মাস, ভালো অভ্যাস গড়ে তোলার জন্য, ভালো আদর্শ গড়ে তোলার জন্য। এটা একটা চ্যালেঞ্জ, একটা ট্রেনিং কোর্স। আপনি যদি 40 দিনের আর্মির সেনাবাহিনীর কোনো কোর্সে যান, তো তাদের নিজস্ব সিস্টেম আপনাকে ফলো করতে হবে, যাতে ওইটাতে আপনি অভ্যস্ত হতে পারেন। মানুষ একদিনে কোনো অভ্যাস তৈরি করতে পারে না। আর একবার যখন বারবার করার মাধ্যমে একবার যখন অভ্যাস হয়ে যায়, তখন সাবকনশাস মাইন্ডে ওটা সেভ হয়ে যায়। তখন ওই কাজ করা মানুষের জন্য অনেক সহজ হয়। যে বারবার ড্রাইভিং করেছে, 500, 15, 20, 30 বছর থেকে ড্রাইভিং করে আসতেছে, সে অটোমেটিক তার হাত, তার পা, তার চোখ কখন ব্রেকে যেতে হবে, কখন বাঁশি দিতে হবে অটোমেটিক হয়। কেন? তার সাবকনশাস মাইন্ড ওটা সেভ করে রেখেছে, যেহেতু দীর্ঘদিন থেকে করছে। যে ব্যক্তি টানা বহুদিন থেকে সালাত আদায় করতেছে, আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন, এই রমাজানকে যদি একটা চ্যালেঞ্জ হিসেবে নেন, রমাজানকে প্রোডাক্টিভ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে রমাজানকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া। আর এই চ্যালেঞ্জটা মানুষের সাইকোলজির সাথে যায়। মানে একটা মানুষকে যদি আপনি বলেন যে তোমাকে আজীবনের জন্য বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিতে হবে, এই ডিসিশন নেওয়া কঠিন হতে পারে মানুষটার জন্য। বাট তাকে যদি বলেন 30 দিনের জন্য তোমাকে বিড়ি সিগারেট বন্ধ করতে হবে, ডিসিশন নেওয়া সহজ। আজীবনের জন্য তোমাকে 5 ওয়াক্ত সালাত আজকে থেকেই ধরতে হবে, এইটা সিদ্ধান্ত নিয়ে কাজ করা অনেকের জন্য কঠিন হতে পারে। কিন্তু বলেন অন্তত এই 30 দিন তুমি 1 ওয়াক্ত সালাত জামাতে মিস দিবা না, এটা সহজ। নিজের ব্রেনকে বোঝানোও সহজ, কাজ করাও সহজ। তো যখনই আপনি একটা কাজ কন্টিনিউয়াসলি করবেন, তখন আপনার সাবকনশাস মাইন্ডে ওটা সেভ হবে। আপনি দেখবেন যে 30 দিন যদি আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন, দেখবেন প্রতিদিন যে সময় ঘুম থেকে উঠতেন সাহারিতে, পরের দিন অটোমেটিক ওই সময় ঘুম থেকে উঠে গেছে। কেন? আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে জাগিয়ে দিয়েছে। কেন? সেভ করে ফেলেছে যে আপনি প্রতিদিন এই সময় উঠেন। তখন প্রত্যেক সালাতের সময় অটোমেটিক আপনার ব্রেন আপনাকে স্মরণ করিয়ে দিবে যে এখন সালাতের সময়। এবং ওই রকম একটা অভ্যাস একবার তৈরি হয়ে গেলে দেখবেন সালাত মিস দিলে মনে হবে না জানি কি কিছু একটা ছুটে গেছে, কিছু একটা যেন আদায় করি। আর যখন ওই অভ্যাস তৈরি হয় না, তখন তো আপনার মাথায় কাজ করে না যে 5 ওয়াক্ত সালাতের সময় কখন পার হয়ে গেল। এই জন্য অভ্যাস তৈরি করাটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সকল ভালো অভ্যাস তৈরি করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমাজানের 30 দিন। আর এটা আরও কেন সুবর্ণ সুযোগ? এটা মানুষের ব্রেন এবং মানুষের সাইকোলজি সহজে অ্যাকসেপ্ট করতে পারে। আমি তো আর তাকে বলতেছি না, আমি তো আমার মনকে বলতেছি না যে তোমাকে আজীবনের জন্য এটা করতে হচ্ছে। আমি বলতেছি 30 দিনের জন্য তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, যে তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ, এই কোর্সে 30 দিন ফুল ইসলাম তোমাকে পালন করতে হবে, নো কম্প্রোমাইজ। এবং 30 দিনের জন্য দুনিয়াবি সকল ব্যস্ততা কমিয়ে দাও এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও যে আমি এই 30 দিনে কিছু ভালো অভ্যাস গড়ে তুলব। তার মধ্যে 1 নম্বর অভ্যাস হবে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। 2 নম্বর অভ্যাস হবে গুনাহ মুক্ত থাকা। বেশি দিন তো না, 30 দিন গুনাহ মুক্ত থাকো। 30 দিনের জন্য চোখের যে জেনা, অন্তরের জেনা, এই সকল জেনা থেকে দূরে থাকার চেষ্টা করো। 30 দিন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো। এটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। এবং একবার যদি আমরা এটার স্বাদ আস্বাদন করতে পারি, তাহলে এই অভ্যাসই একবার যদি আমরা পুরো রমজানের এই 30 দিন প্রোডাক্টিভ ওয়েতে, ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করতো, যার একটা সংক্ষিপ্ত রুটিন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বক্তব্যের শেষের দিকে, ওইভাবে যদি আমরা একটা রমাজান পার করতে পারি, তাহলে এই একটা রমাজান আমাদের জন্য ওই আয়াতের শেষ বাক্যটা পূরণ করে দিবে, লাআল্লাকুম তাত্তাকুন, যে রমাজান তোমাদের উপর ফরজ করে যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। এবং আমরা অর্জন করতে পারবো। কিন্তু আমরা যেইভাবে কালচারালি, সোশ্যালি, সামাজিক স্ট্যাটাস রক্ষার জন্য যেভাবে আমরা রমাজানটা পার করি, এটা আসলে কোনো রমাজান নয়, এটা কোনো সিয়াম নয়। আর ওই যে অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সেটা অ্যাকসেপ্ট করার কোনো যোগ্যতাই তখন আমাদের মধ্যে থাকবে না। কেন? আমি তো গুনাহমুক্ত রমাজান পার করছি না। সালাত আদায় করছি না মানে গুনাহমুক্ত পার করছি না। দাড়ি কাটতেছি মানে গুনাহমুক্ত রমাজান পার করতেছি না। বিড়ি সিগারেট খাচ্ছি সন্ধ্যার পরে মানে গুনাহমুক্ত রমাজান পার করতেছি না। শুধু নাম কাওয়াস্তে না খেয়ে থাকাই হচ্ছে। অবৈধ সম্পর্ক রক্ষা করতেছি, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখতেছি মানে
গুনাহমুক্ত রমাজান পার করতেছি না, সুতরাং আমি তো আসলে সিয়াম রাখছি না। অফার তো বহু দূরের কথা, পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার অফার তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাজানকে আমাদের একটা ট্রেনিং কোর্স হিসেবে নিয়ে আমাদের সাইকোলজিকে বুঝাতে হবে এটা আমাদের একটা যুদ্ধ, এবং শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা পুরো রমজানের 30 দিন কিছু ভালো অভ্যাস গঠন করার চ্যালেঞ্জ দিব, এবং পুরো রমজানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলত হয়তো বলতে ছুটে গেছে, দুই একটা আমি আরও উল্লেখ করি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআ ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। এক রমজান থেকে আরেক রমজান কেউ যদি এক রমজান ভালোভাবে পালন করে এবং দ্বিতীয় রমজানও ভালোভাবে পালন করে, তাহলে দুই রমজানের মধ্যে পুরো বছরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, যদি কবিরা বড় কোনো গুনাহ না করে থাকে। কবিরা গুনাহের জন্য তওবা জরুরি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমজান মাসে উমরা একটা কবুল হজের সমান নেকি। আল্লাহু আকবার। তথা রমজান মাসে সকল আমলের নেকি বাড়িয়ে দেওয়া হয়, এগুলো সব রমজানের সম্মান। রমজান মাসে সকল আমলের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। একটা উমরা অন্য সময় করবেন কি নেকি, আর একটা উমরা রমজান মাসে করবেন তার কি নেকি। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইতিকাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মৃত্যু পর্যন্ত, মানে আজীবন করেছেন, এমনকি মৃত্যু পর্যন্ত তিনি, মৃত্যুর বছরেও তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ করার উপকার কি? আপনি যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ ইতিকাফে বসেন, তাহলে ওটা ইতিকাফ হলো না। কেন? আপনি তো চায়ের স্টলেই আছেন, অনলাইন ভার্চুয়াল চায়ের স্টল। আপনি তো আর চায়ের স্টল থেকে বের হয়ে আসেননি, আড্ডা থেকে বের হয়ে আসেননি, আড্ডাতেই আছেন। তাহলে আজকের যুগে প্রকৃত ইতিকাফ মানে ভার্চুয়ালি ডিসকানেক্টেড অবস্থায় ইতিকাফ, তাহলে প্রকৃত ইতিকাফ। কেন? একজন ব্যক্তি যখন আজ থেকে 50, 500 বছর, 1000 বছর, 1400 বছর আগে যখন ইতিকাফে গেছে, অপ্রয়োজনীয় কোথাও কাজ থেকে দূরে রেখে নিজেকে আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ রাখার জন্য সে ইতিকাফে গেছে। তো এখনকার সব অপ্রয়োজনীয় কোথাও কাজ তো অনলাইনে হয়। তাহলে সেটার থেকে ডিসকানেক্টেড অবস্থায় যখন আপনি 10 দিন থাকবেন, এবং এটাও সাইকোলজিকে বোঝানো সহজ যে 10টা দিন আমি ডিটক্স করি, এটাও বিজ্ঞানীরাও বলে যে কিছুদিনের জন্য সকল কানেকশন থেকে দূরে থাকা, ডিটক্স করা, নিজের মন, নিজের শরীর, নিজের ব্রেন, সকল কিছুর জন্য উপকারী। থাকলামই তো ব্যস্ত আজীবন, সারা জীবন, 10টা দিন কি আর লস হবে? তো 10 দিনের জন্য যদি আপনি দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থায় আল্লাহর ঘরে বসেন, তাহলে এটার কি উপকারিতা সেটা আপনি তখন বুঝতে পারবেন। সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে লাইলাতুল কদর খুঁজে পেতে সুবিধা হয়। আরেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। এমনিতেই আল্লাহর নবী সবচেয়ে বেশি দানশীল। ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাজান। আর রমজানে সবচেয়ে বেশি দান করতেন, পূর্ব দিকের বাতাসের চাইতেও বেশি দান করতেন। দান করলে উপকার কি? দান করলে দুটো উপকার। দান করলে 1 নম্বর উপকার হচ্ছে তাজকিয়াতুন নাফস হয়, মানুষের অন্তর বিশুদ্ধ হয়। কিভাবে বিশুদ্ধ হয়? আর এক মানুষের প্রতি সহমর্মী দান করবে কোথায়? দান তো আর আল্লাহর কাছে যায় না। দানের টাকা কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে যায় না। আর একটা গরিব, দুঃখী, অসহায়, এতিম, মিসকিন, তাদেরকেই তো দান করবে। তো যখন অসহায়, আত্মীয় স্বজন, গরিব, দুঃখী, এতিম, মিসকিনের প্রতি দান করবে এবং তার অন্তরের বিরুদ্ধে গিয়ে পকেট থেকে টাকা বের করে তাদের দিবে, তখন যে তার অন্তরের দুঃখী এবং সহমর্মী হওয়ার যে ফিলিংস, এটা তার অন্তরকে হিংসা মুক্ত করবে, অহংকার মুক্ত করবে। আর মানুষকে কষ্টে দেখার পরেও সহযোগিতা করছে না, অহংকারী, ও তো অন্তরের রোগে আক্রান্ত। তাহলে মানুষ যখন তার পকেট থেকে টাকা বের করে খরচ করে, তখন সে তাজকিয়াতুন নাফস অর্জন করে, তার অন্তর বিশুদ্ধ হয়। দ্বিতীয় আর একটা যে বড় কাজ হবে, সেটি হচ্ছে কিয়ামতের মাঠে আমরা তো কোনো ইবাদতের ক্ষেত্রে গ্যারেন্টি দিতে পারি না যে এই ইবাদত আমি পূর্ণাঙ্গ শতভাগ বিশুদ্ধ করেছি। 2 রাকাত সালাত আদায় করতে গেলেও গোটা দুনিয়ার চিন্তা আমাদের মাথায় চলে আসে। তাহলে কেমনে গ্যারেন্টি দিয়ে বলবো যে 2 রাকাত সালাত আমি আমার সারা জীবনে 2টা রাকাত সালাত আমি নিশ্চিত করে বলতে পারি যে পরিপূর্ণ আদায় করেছি? এটা মানুষ বলতে পারে না। একদিকে মানুষের ইবাদতের কমতি, আর একদিকে মানুষের গুনাহের পাল্লা।
একদিকে আমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ আছে, সেটাই আমি ঠিকমতো আদায় করতে পারি। রমজানের সিয়াম ফরজ আছে, সেটাই ঠিকমতো আদায় করতে পারে, মানে সেগুলোর তো না আদায় করতে পারারও গুনাহ আছে। পূর্ণাঙ্গ করে নেকি অর্জন করা তো বহু দূরের কথা। একদিকে ইবাদতের কমতি আছে, আর একদিকে গুনাহ আছে। কখন কাকে গালি দিয়েছি, হিংসা করেছি, বিদ্বেষ করেছি, কার সম্পত্তি নিয়ে নিয়েছি, কারো বিরুদ্ধে গীবত করেছি, অসংখ্য গুনাহ। এই সব পাওনাদারেরা যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন আপনার এই দানগুলো কিয়ামতের মাঠে কাজে দিবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হিসেবে কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে আপনার দান। এই দান যেমন আপনার ইবাদতের কমতিকে পূর্ণ করবে, আপনার গুনাহকেও মিটিয়ে দিবে, তথা যত রকমের ল্যাকিংস মানুষ তার জীবনে সংঘটিত করেছে, প্রত্যেকটা ল্যাকিংসকে দূর করে দিবে তার অর্থনৈতিক ইবাদত। বলেন আল্লাহু আকবার। তো এই জন্য রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন, এবং আমাদেরকেও এটিকে ছোটোখাটো এবং হালকা হিসেবে নেওয়ার সুযোগ নাই। কেননা আল্লাহ এত দানের কথা বলে আল্লাহর কোনো উপকার আছে নাকি? আল্লাহর নবীর কোনো উপকার আছে নাকি? এত দানের কথা বলে টাকাগুলো কি আল্লাহর নবীর কাছে যায়? যায় না। সমাজের মানুষের উপকার, অসহায় গরিব মিসকিনের উপকার। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে একটা সুন্দর রুটিন যদি আমরা তৈরি করতে চাই, যে আমরা রমজান মাসে কিভাবে আমাদের আসলে কাটানো উচিত, তাহলে একটা সুন্দর রুটিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি। 1 নাম্বার হচ্ছে সাহারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার আদেশ, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সাহারি করো, সাহারিতে বরকত আছে। আর সাহারি করলেই আপনার জন্য ফজরের সালাতে জামাতে যাওয়া সহজ হবে। আর আপনি সাহারিতে ঘুম থেকে উঠবেন না, বিনা সাহারি করে একটু পানি মুখে দিয়ে ঘুমিয়ে থেকে গেলেন, তাহলে আপনি একদিকে বরকত বঞ্চিত হচ্ছেন, আর একদিকে আপনার জন্য সালাত আদায় করা কঠিন হয়ে যাবে। অতএব সাহারিতে উঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমাদের বাস্তবায়ন করতে হবে। সাহারিতে উঠাকে কালচার বানিয়ে ফেলতে হবে, সংস্কৃতি বানিয়ে ফেলতে হবে। আশেপাশের প্রতিবেশীকে উঠাতে হবে, নিজে উঠাবেন, আত্মীয় স্বজনকে উঠাবেন, সাহারিতে রান্না করবেন আনন্দের সাথে। সাহারি করার পর জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন, এবং মসজিদে গমন করার পর ফজরের পরে যে আমাদের ঘুমানোর কালচার আছে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। যারাই রমজান মাসকে কাজে লাগাতে চাইবে একটা সুন্দর আদর্শ রুটিন দিয়ে, তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে ফজরের পরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ফজর সালাত আদায় করতেন, ওখানে বসেই সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতেন, এবং এটার অনেক বিশাল ফজিলত আছে। তো ওখানে বসে না পারলেও বাড়িতে এসে হলো, সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো যাবে না, কেননা এই সময়টাতে বরকত অবতীর্ণ হয়। এই বরকতটা সংগ্রহ করতে হবে, নিতে হবে, এবং এই সময়টাই তো মূল সময়, যেখানে আপনি একটু কোরআন তেলাওয়াত করতে পারবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে পারবেন। সকাল সন্ধ্যের জিকির তো কোনো দিন করেননি, অন্তত এই 30টা দিন করে দেখেন। জিকিরের পাওয়ার আছে, প্রত্যেকটা শব্দের পাওয়ার আছে। শব্দ যেমন তরঙ্গে আওয়াজ সৃষ্টি করে, ঠিক তেমন প্রভাব সৃষ্টি করে। আমি একটা মানুষকে উৎসাহমূলক কথা বললে যেমন তার অন্তরে প্রভাব হয়, নিরুৎসাহিতমূলক কথা বললেও তার অন্তরে প্রভাব হয়। একদল বিজ্ঞানী তো বলছে যে কাঁচের কোনো গ্লাস বা কাঁচের কোনো পাত্রে পানি রেখে যদি তার গায়ে লেখা হয় হেইট, তাহলে ওই পানি যখন বরফ হয় তখন চীর্ণ বিচীর্ণ, দীর্ণ বিদীর্ণ অবস্থায় বরফ হয়। আর যখন ওই কাঁচের পাত্রে পানি রেখে লেখা হয় লাভ, তখন ওটা সুন্দর ভালোভাবে বরফ হয়। আমি সত্য মিথ্যে জানি না, কিন্তু বিজ্ঞানীরা লিখেছে এক্সপেরিমেন্ট করে যে শব্দের পাওয়ার, শব্দের প্রভাব আছে। তো সকাল সন্ধ্যায় জিকির যখন আপনি করবেন, এর প্রভাব আছে। কেনা যেখানে আল্লাহ নবী বলছেন আল আইন হাক্কুন, বদনজর সত্য, এবং হিংসা সত্য, হিংসা এবং বদনজরের ফলে ক্ষতি হয়। মানুষের কটু কথা এবং মানুষের বদনজর এবং হিংসায় ক্ষতি হয়, জাদুতে ক্ষতি হয়, জাদু সত্য। তাহলে এই প্রত্যেকটা শয়তানি ষড়যন্ত্র থেকে, মানুষের বদনজর থেকে, জাদু থেকে আপনি নিজেকে পরিত্রাণ করবেন কিভাবে, পরিত্রাণ দিবেন কিভাবে? আপনার চারিপাশে যদি শক্তিশালী বর্ম না থাকে, এই শক্তিশালী বর্মই হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। এমন কোনো মানুষ যে নিয়মিত সকাল সন্ধ্যার জিকিরে আছে, তাকে না বদনজর ক্ষতি করতে পারবে, তাকে না পৃথিবীর কোনো জাদু ক্ষতি করতে পারবে, না তাকে অন্য আর কোনো অদৃশ্য শক্তি, শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারবে না, অসম্ভব। কিন্তু সেটার অভ্যাস কিন্তু আমাদের নাই। তাহলে ওই অভ্যাসটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে ফজরের পর ঘুমালে কেমনে হবে? তখনই তো জিকিরের সময়। তাহলে সকাল সন্ধ্যার জিকির এবং কোরআন তেলাওয়াত, সূর্য ওঠার পর ঘুম যেতে হবে। যদি কেউ আরেকটু বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চায়, তাহলে সূর্য ওঠার পর সে চাষতের যে সালাত আছে, সেই 2 রাকাত সালাত আদায় করে তখন সে ঘুম যাবে। আর যদি সেটি করার
আগ্রহ না থাকে, যেহেতু নফল ইবাদত না করলেও সমস্যা নেই, তাহলে সূর্য ওঠার পরপরই ঘুমিয়ে যাবে। যদি 6টার দিকে সূর্য ওঠে তাহলে 6টার পরে ঘুমিয়ে যাবে, এবং ঘুমিয়ে গিয়ে কাজে যাওয়ার পূর্বে ঘুম থেকে উঠবে, কিন্তু ফজরের পর ঘুমাবে না। ফজরের পরে এই সময়টা জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াতে ব্যয় করতে হবে। তারপরে সারাদিন যা কাজ করলেন, জোহরের সালাত জামাতে আদায় করলেন, আসরের সালাত জামাতে আদায় করলেন, এবার আসর থেকে ইফতার পর্যন্ত এটা হচ্ছে আর একটা সময়। তথা রমজানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য 3টে সময়কে সবচেয়ে জরুরি হিসেবে ধরতে হবে। 1 নম্বর সময় ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, 2 নম্বর সময় আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। সব ব্যস্ততা কমিয়ে ফেলতে হবে। এত ইফতারি আয়োজনের প্রয়োজন নাই। অত ইফতারি আয়োজন করলে আপনি পুরো 30 দিনে যে আপনার স্বাস্থ্যগত উন্নতি ঘটাবেন, সেটা তার অবনতি হয়ে যাবে। সকল মেডিকেলের ডাক্তাররা জানে যে অটোফেজি না খেয়ে থাকার মাধ্যমে শরীরের কী উপকার হয়। তা আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত সাহারি এবং ইফতারি করি, তাহলে 30 দিনে আপনি দুনিয়াবী উপকারও পাবেন। আপনার ডায়াবেটিস হোক, আর কোলেস্ট্রল হোক, আর যত রকমের সমস্যা থাকুক, ফ্যাটি লিভার হোক, সব সমস্যার একটা বড় সমাধান আপনি বলতে পারবেন যে এই 30 দিনে আমি অর্জন করতে পারি, যদি নিয়ত থাকে, চেষ্টা থাকে। তাহলে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাতে হবে, ব্যস্ততা কমিয়ে আনতে হবে। তখনও জিকির আজকার, কোরআন তেলাওয়াত, জ্ঞান অর্জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই সময়টা কাজে লাগাতে হবে। ওখানে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে মানুষকে ইফতারি করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বললেন, ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে তুতিমুত তাআম, মানুষকে খাওয়ানো। বলেন আল্লাহু আকবার। ইসলামের সর্বোত্তম কাজ। ওই যে বললাম, মানুষকে খাওয়ালে আপনার অন্তর বিশুদ্ধ হবে। আপনি আর একটা মানুষের হাতে যখন খাবার তুলে দিবেন, আপনার অন্তরে যে সহমর্মিতা তৈরি হবে, যে হিংসা মুক্ত ভাব তৈরি হবে, যে অহংকার মুক্ত ভাব তৈরি হবে, এটি আপনাকে তাজকিয়াতুন নাফস দেবে। আর যদি অসহায় দরিদ্র মানুষদের খাওয়ানোর অভ্যাস আপনার না থাকে, অন্তর শক্ত হয়ে যাবে, আপনার অন্তর বিশুদ্ধ হবে না, হিংসুটে অহংকারী হবে। বিভিন্ন অন্তরকে নরম করার জন্য মানুষকে খাওয়াতে হবে। আর যে ব্যক্তি কোনো সায়েমকে খাওয়াবে, ইফতার করাবে, সে ওই সিয়াম পালনকারীর নেকিও সে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইফতারের পরে আমরা জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। মাগরিবের সালাতের পরে তারপরে এশার সালাত আদায় করলাম। এশার সালাত আদায় করার পর 2 ধরনের মানুষের জন্য 2 ধরনের পরামর্শ। যার রাতে উঠে অভ্যাস আছে, তাহাজ্জুদের সালাত আদায় করে অভ্যাস আছে, এবং যার নিজের উপর কনফিডেন্স আছে যে সে তাহাজ্জুদের সালাতে উঠতে পারবে, সে জামাতের সাথে এশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবে। বাড়িতে গিয়ে ঘুমিয়ে গিয়ে যেহেতু তার কনফিডেন্স আছে এবং অভ্যাস আছে এবং পারবে, তাহলে সে সাহারির আরও 1-2 ঘন্টা আগে উঠে তার তাহাজ্জুদ বা তার তারাবি একই সালাত, সেই সালাত আদায় শুরু করবে। নির্জনে একাই অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা শিখতে হবে। দোয়া না করা অহংকার। আর আপনি যখন রাতের শেষাংশে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আপনার অন্তর নরম হবে। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আপনি তো কখনো আপনার রূহকে সময় দেননি, দুনিয়ার ব্যস্ততায় কখনো সময় দেননি। ওই রাতের শেষ অংশ যখন একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলবেন, তখন দেখবেন অন্তর নরম হয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ছে। তখন মূলত আপনি আপনার রূহকে সময় দিচ্ছেন। ওইটা একটা অনেক পারফেক্ট, আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, যেখানে আপনি আল্লাহকে বলতে পারেন, হে আল্লাহ, তোমার রহমত থেকে তুমি আমাকে দূরে করিও না, তোমার অভিশপ্ত বান্দাদের আমাকে অন্তর্ভুক্ত করিও না, আমাকে সালাত আদায় করার তৌফিক দিও, তোমার রহমত এবং তোমার নিকটে থাকার আমাকে তৌফিক দিও, তোমার রহমতের দুয়ার থেকে আমাকে বঞ্চিত করিও না। এই যে দোয়াগুলো যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন, তখন আপনার অন্তর নরম হবে। আর যার এই অভ্যাস নাই অথবা কনফিডেন্স নাই যে সে রাতে উঠতে পারে, সে অবশ্যই জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে, যাতে অন্তত তারাবির সালাত আদায় করার যে নেকিটা আছে, সেই নেকিটা সে অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি বললাম? রমজানকে ভালোভাবে কাজে লাগাতে হলে 3টে সময়কে কাজে লাগাতে হবে। ফজরের পর ঘুমানো যাবে না, ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত, এবং রাতের শেষ অংশ যদি পারা যায় চেষ্টা করতে হবে। রাতের শেষ অংশে একাকি উঠে তারাবি এবং তাহাজ্জুদ যেটি বলেন একই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার রমজানের সবচেয়ে জরুরি এবং বড় কাজ কোনটা, এটা বলে আমার বক্তব্য শেষ করব। রমজানের সবচেয়ে জরুরি এবং সবচেয়ে বড় কাজ বক্তব্যের শুরুতেই আপনারা বুঝে নিয়েছেন। কি সেটি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের এত নেকি, এত ফজিলত কিসের কারণে? কোরআনের কারণে। তো আপনার যদি পুরো জীবন পার হয়ে যায় কোরআন না শিখেন, কোরআন না পড়েন, তাহলে আপনি কিসের মুসলমান? এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, ছেলে মেয়ে, সবার পিছনে সময় দেওয়ার আপনার সময় আছে, কিন্তু কোরআন শিখার আপনার কাছে সময় নেই।
তাহলে এর চেয়ে হতভাগা মুসলমান আর কি হতে পারে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হচ্ছে কোরআন, আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ হচ্ছে কোরআন, আল্লাহর নবীর স্থায়ী মুজিজা, চিরন্তন মুজিজা। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে, তার লাঠিও চলে গেছে, তার পাথরও চলে গেছে। আমাদের নবী চলে গেছে 1400 বছর, কিন্তু তার মুজিজা এখনো আছে। এবং এই উম্মতের ভাগ্য কোরআনের সাথে কানেক্টেড। ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই উম্মতে মুসলিমান নিকটে তার পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআনের মূল্য যেমন থাকবে, পৃথিবীতে এদের উন্নতি অগ্রগতি তেমন থাকবে। তো আমাদের কাছে কোরআনের মূল্য কেমন? রোহিঙ্গাদের মূল্য মায়ানমারের কাছে যেমন, আর ফিলিস্তিনিদের মূল্য ইসরায়েলের কাছে যেমন, ওইটা আমাদের ভাগ্য, তাকদীর। কেননা আমাদের সমাজে, রাষ্ট্রে কোরআনের মূল্য তেমন। আর আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওলীদ, আমর ইবনে আল-আস, তাদের মূল্য পৃথিবীতে কেমন? যে তাদের নাম শুনলে রোমান এবং পারস্য এম্পায়ার কেঁপে উঠত, ধূলিসাৎ হয়ে গেছে মাটির নিচে। কেন? ওদের বাড়িতে, ওদের পরিবারে, ওদের সমাজে, ওদের অন্তরে কোরআনের ওই রকম মূল্য ছিল। এটা আল্লাহ নবীর হাদিসের আমি অনুবাদ করছি। তাহলে আমাদের জাতিগত ভাগ্য নির্ভর করছে কোরআনের সাথে। আর এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজানের এত ফজিলত, এত বরকত, লাইলাতুল কদরের এত ফজিলত, এত বরকত, সব কোরআনের কারণে। অতএব রমজানের সবচেয়ে জরুরি যে কাজটা আমাদের করতেই হবে, সেটা হচ্ছে যে কোরআন জানে না তাকে কোরআন শিখতে হবে, আর যে কোরআন জানে তাকে কোরআন পড়তে হবে, আর যে কোরআন জানে এবং পড়তে পারে তাকে কোরআন বুঝতে হবে, তথা নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে। আমি জানি না, আমি শিখবো। আমি জানি, তাহলে বুঝার চেষ্টা করব। কোরআন এমনি পড়তে পারি কিন্তু বুঝি না, এই রমজানে বুঝার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদের কাছে এতটুকু ঘোষণা দিতে চাই যে আমাদের এই দাওয়াত সেন্টার থেকে আমরা রমজান মাসব্যাপী কয়েকটি কোর্স আমরা চালু করতেছি, এবং আজকে থেকে আপনারা ভর্তি হতে পারবেন আমাদের রিসেপশনে খোঁজ নেওয়ার মাধ্যমে। একটা হচ্ছে কোরআন শিক্ষা কোর্স, আর আরেকটা হচ্ছে আরবি শিক্ষা কোর্স, এবং ছেলে মেয়ে উভয়ের জন্য, এবং মেয়েদের জন্য সম্পূর্ণ ভিন্ন মহিলা শিক্ষিকা, পুরুষ শিক্ষক নয়, বরং মহিলা শিক্ষিকার মাধ্যমেই কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি, এবং পুরুষদের জন্য পুরুষ শিক্ষকের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি পুরো রমজান মাসে। এখানে আয়োজন হবে, সময়সহ বিস্তারিত তথ্য আপনারা রিসেপশনে জেনে নেবেন। আর হয়তো ন্যূনতম একটা ভর্তির সিস্টেম করা আছে, সেটিও আপনারা অবগত হবেন। পাশাপাশি আমরা পুরো রমজান মাসে এখানে ইফতারির আয়োজন করতে চাই, এবং সালাতুত তারাবিহ, রাতের সালাত বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুন্নাত পদ্ধতিতে আদায়ের ব্যবস্থা করতে চাই। এবং রমজানের প্রতিদিন যদি, যে আজকে এইজন, আর একদিন এইজন, এইভাবে যদি আপনারা এখানে ইফতারির আয়োজনে শরিক হন, তো সেটাও আপনাদের ইচ্ছা, আপনাদের স্বাধীনতা। আপনারা এটিও আমাদের রিসেপশনে যাওয়ার সময় লিখিয়ে দিতে পারেন যে আপনারা অমুক দিন ইফতারি করাবেন। যেহেতু আমরা প্রতিদিন এখানে ইফতারের আয়োজন রাখবো, তাহলে যেই দিন কেউ আগ্রহ হলে তিনি এখানে ইফতারির আয়োজনের দায়িত্ব নিতে পারবেন। পুরো রমজান মাস আমরা চাই যে অন্তত এই দাওয়া সেন্টার এবং এর আশেপাশে যারা ঢাকার মানুষজন কানেক্টেড থাকেন, তারা যেন অন্তত এই দাওয়া সেন্টারের ওসিলায় জ্ঞানের সাথে সম্পৃক্ত থেকে, ইবাদতের সাথে সম্পৃক্ত থেকে আমাদের এই পুরো রমজান মাসটা যেন আমরা কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।